যেটা হয় কি যে আমি যেহেতু ফেস স্টারের সাথে কাজ করেছি দুইটা, সো আমি বুঝতে পারি যে ওনারা যে কোনো চরিত্র বা ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে প্রথম ওনারা চায় যে আপনি বাস্তব জীবনে ওই চরিত্রটা গড়ে ওঠেন। যদি এটা হয়ে যান তাহলে আর আপনার টেনশন করতে হবে না শুটিং বা কিছু কীভাবে কী হবে, কারণ আপনি চরিত্রটা অলরেডি হয়ে আছেন। এইটা হচ্ছে চ্যালেঞ্জ যে আপনার ব্যক্তি জীবনের বাইরে যে চরিত্রটা সেই জীবনযাপনটা করা, ওটা হয়ে ওঠার, ওটার জন্য সময় লাগে এবং ওইটা হয়ে উঠতে পারলে তখন আর চাপ লাগে না। হাওয়া থেকে রোহিতের যে ক্যারেক্টার সেটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ প্রথমে রোহিতের যে চরিত্রটা পাগলি, সে পাগলিকে আমার মনে আসে আমার প্রথম যখন স্পেসটা দেখতে গেলাম তখন তো একদম কোনো জাস্ট টিলাটাকে কেটে কেটে সমান করবে কোনো গাছপালা ছিল না, প্রচণ্ড মানে তাপ, ওই জায়গায় পাহাড়ের তাপ উপর থেকে দিত। সো ওই সময়টাতে আমি যখন গেলাম তখন আমার অনেক ভিডিও করছিল, তখন রাতের বেলা যখন বাসায় আসছে তখন আমার কলিগ আমাকে বলছিল যে কাট আউট লাগতেছে, মানে তোমাকে দেখতে মানে অ্যাডজাস্ট হচ্ছে না এই চরিত্রটা। সো ওইটা চ্যালেঞ্জ ছিল, আমি তখন ওটা মাথায় নেই যে আসলে এই গ্রামের যে মানুষগুলো যেরকম আমাকে তাদের সাথে দাঁড়ালে যাতে আলাদা না হয়, আমি যদি মিশে যাই, এটা ছিল ফার্স্ট চ্যালেঞ্জ। সো